নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ভ্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটি বিকেলের টিফিনের জলখাবার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি খুবই মজাদার, খেতে খুবই টেস্টি এবং ক্রিসপি মচমচে। তো আমি এই রেসিপিটি কিভাবে বানাবো জানতে গেলে আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটি কাউকে একবার খাওয়ালে সে বারবার রিকোয়েস্ট করবে। এই রেসিপিটি খেতে এতটাই মজাদার। আর একটা কথা, যদি আমার রেসিপি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি আমি এই রেসিপিটি। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা আর আলুর এই রেসিপিটি যেহেতু, তো ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণে ময়দা। এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো সাদা তেল। এগুলো দেওয়ার পরে সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এরকমভাবে ডলে ডলে দেখে নিন আমি ঠিক কীরকমভাবে মেশাচ্ছি। এইরকমভাবে মেশালে কি হয়, এই ময়ামটা খুব ভালোভাবে মেশানো হয়। দেখো দলা মুঠো করলে ময়দাটা দলা পাকিয়েছে, তাহলে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। খুব শক্ত নয়, খুব নরম নয়, একটা সুন্দর ডো বানিয়ে নেব। আমি একটু একটু করে জল দিয়ে ডোটাকে বানাচ্ছি। একেবারে জল দিলে ডোটা পারফেক্ট হয় না, জল কম বেশি হয়ে যায়। তো একটু একটু করে জল দিলে কি হয়, ডোটা পারফেক্ট হয়। আমার ডোটা বানানো হয়ে গেছে, খুব সুন্দর নরম একটা ডো, পারফেক্ট ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের উপরে আমি একটু হাতে সাদা তেল লাগিয়ে নিয়েছি। একটু লাগিয়ে দিয়ে 15 মিনিট মতো আমি রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে আলু আর একটি ডিম, আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছি। এবার এই আলু ডিমটাকে আমি গ্রেট করে নিচ্ছি। ডিম আর এই আলুগুলো সবগুলোকে আমি গ্রেট করে নেব। ডিম আলুগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটি লঙ্কা কুচি, আর দিয়ে দেবো এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ভেজে রেখেছিলাম আগের থেকে, আর গরম মশলা ও গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো। এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও একটা জিনিস মিস করে গেছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এই সবগুলোকে আমি হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার সবগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে খুলবো। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। ময়দাটা আগের থেকে অনেক বেশি সফট ও নরম হয়ে গেছে। এটা আমি আরও একটুখানি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি এগুলোকে ঠিক মাঝারি সাইজের করে লেচি করে নেব। খুব ছোট নয়, খুব বড় নয়, লুচির মতো ছোট নয়, তার থেকে একটু বড় করে আমি লেচি করে নিচ্ছি। এবার একটা লেচি আমি নিয়ে নিয়েছি। একটু ময়দা ছড়িয়ে আমি একটা লেচিকে গোল করে বেলে নেব, আর বাকি লেচিগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটাকে বেলে নিচ্ছি। আমি যতটা সম্ভব এই লেচিটাকে পাতলা করে বেলবো। তো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে আমি 4 সাইডটা কেটে নিয়ে চৌকো আকারে আমি কেটে নেব। তো আমি এটা চৌকো আকার করে কেটে নিয়েছি। এবার ওই ডিম আর আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে কাজটা করছি, কারণ এই পুর দেওয়াটা বা এই জলখাবারের যেটা আমি বানাচ্ছি এটা মুখে বলা যাবে না। কাজটা আমি কিভাবে করছি সেটা খুব ভালো করে দেখতে হবে। এবার এই 4 সাইড থেকে আমি জল লাগিয়ে নিয়েছি। এবার এই রকমভাবে খুব সুন্দরভাবে আমি মুড়ে দিচ্ছি 4 সাইডটা, কারণ ভালো করে চেপে চেপে না দিলে ছেড়ে যেতে পারে। এবার একটা ছুরির সাহায্যে এই দিকের বাকি অংশটা আমি কেটে নিচ্ছি ঠিক এই রকমভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এবার এই সাইডটা আমি জল দিয়ে দিচ্ছি যাতে ছেড়ে না যায়। এবার আমি উল্টে নিয়ে এরকমভাবে কানাটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার
এবার একটা কাঁটার চামচের সাহায্যে আমি এই দুই সাইডটা চেপে চেপে দেব। এতে করে কি হয়, খাবারটা দেখতেও সুন্দর লাগে, একটা সুন্দর ডিজাইন হয়, আর মুখটা ছেড়ে যাওয়ারও ভয় থাকে না। তো এইরকমভাবে কাঁটা চামচ দিয়ে আমি 4 সাইডটা চেপে দিয়েছি, দেখতে সুন্দর লাগছে। তো একটি জলখাবার আমার বানানো হয়ে গেছে। আমি আরও একটি জলখাবার বানিয়ে দেখাচ্ছি। তো একই রকমভাবে আমি একটা বেলে চৌকো করে কেটে নিয়ে পুর দিয়ে জল লাগিয়ে মুড়ে দিয়েছি এবং এর ছুরি দিয়ে কেটে নিয়ে আমি এই দিক থেকে আরও জল লাগিয়ে দেব। জল লাগিয়ে দিয়ে আমি আবারও এটাকে এরকমভাবে তুলে মুড়ে দেব, হাত দিয়ে চেপে চেপে দিয়ে আবারও কাঁটা চামচের সাহায্যে আমি দুদিকে মুখ আর ওই সাইড থেকে সব মুখগুলো আমি ভালো করে চেপে চেপে দেব। এতে করে দেখতেও সুন্দর লাগবে আর মুখটা ছেড়েও যাবে না। তো খুব সুন্দর লাগছে খাবারটা দেখতে। এই জলখাবারটি দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই সুন্দর, আরও বেশি টেস্টি। ট্রাস্ট মি, একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন। তো সবগুলো জলখাবার আমি বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করতে দেব। এখানে আমি নিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল। তো কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখে আমি এই খাবারগুলোকে ভাজবো। হাই আঁচে ভাজলে কী হবে, এই খাবারগুলো ক্রিস্পি হবে না। তো মিডিয়াম টু লো আঁচে আমি এই খাবারগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে, এমনকি ক্রিস্পি করে এই খাবারগুলোকে ভেজে নিতে হবে, এই জলখাবারগুলোকে। এক পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দেবো এগুলো। একটা পিঠ হয়ে গেছে, আমি এবার এই জলখাবারগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এই পিঠটা হালকা ব্রাউন কালার, গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। একই রকমভাবে আমি উল্টে পাল্টে মিডিয়াম টু লো আছে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। হাই আছে ভাজলে কি হবে, খাবারটা তাড়াতাড়ি কালার এসে যাবে, এমনকি ক্রিস্পি হবে না। যার জন্য আমি মিডিয়াম টু লো আছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি, এমনকি খাবারটা অনেকটা মচমচে ক্রিস্পি হবে, তা না হলে মচমচে হবে না। তো উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে এই খাবারটি কতটা মচমচে হয়েছে। তো এই জলখাবারটি আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এই জলখাবারগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। দেখতে এত সুন্দর লাগছে, খেতে আরও খুব বেশি টেস্টি হবে। আমার দেখেই তো জিভে জল এসে যাচ্ছে। তো একে একে আমি এই জলখাবারগুলোকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকিগুলোকে ভেজে নিচ্ছি, কারণ একেবারে তো সবগুলো ভাজা সম্ভব হয়নি। তো একে একে আমি বাকিগুলোকেও গোল্ডেন ব্রাউন করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। তো সবগুলো জলখাবার আমি ভেজে তুলে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, ডিম, ময়দা ও আলু দিয়ে এই মজাদার জলখাবারের রেসিপিটি। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই টেস্টি এবং খুবই মজাদার। এই রেসিপিটি সকাল বিকেলের জলখাবারের টিফিনে একদম পুরো পারফেক্ট। বাড়িতে আত্মীয় এলেও এই জলখাবারটি বানিয়ে খাওয়াতে পারেন। ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি বা এই জলখাবারটি খেতে খুবই পছন্দ করবে। বাড়িতে একবার অন্তত আমার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আমি আবারও ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।